প্রথমে দেখাবো হচ্ছে স্টুডেন্ট ফার্ম ওয়েবসাইটটা হোম পেজটা কীভাবে এডিট করবেন, অর্থাৎ হোম পেজে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে কোন কন্টেন্ট বা ইমেজ সেটা কীভাবে করবেন। তো প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবেন, এটা আশা করি আসতে পারবেন। তো এখানে আসার পরে হোম পেজটা আমি চেঞ্জ করবো কীভাবে সেটাই করবেন। তো এক্ষেত্রে করার জন্য পেজে চলে যাবেন, পেজে যাওয়ার পরে এখানে হোম লিখে সার্চ করবেন, আপনার হোম পেজটা চলে আসবে। এই দেখেন এটা হোম, হোম অনেক থাকতে পারে, জাস্ট যেটার সাথে ফ্রন্ট পেজ লেখা আছে, হোমের সাথে ফ্রন্ট পেজ লেখা আছে, এটা হচ্ছে প্রথম পেজ। ঠিক আছে, হোম দিয়ে আমরা আরও অনেক পেজ থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট এখানে হোম ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ শব্দটা যেটার সাথে থাকে এটা হচ্ছে প্রথম পেজ। তো এখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম, এটা জাস্ট আমি হোম পেজটা চেঞ্জ করার জন্য। ওকে, হোম পেজটা অন হয়ে গেল। এখন আপনি চাইলে খুব ইজিলি ওয়েবসাইটের কন্টেন্ট বা ইমেজ চেঞ্জ করতে পারবেন। মনে হয় আমি দেখাচ্ছি যে প্রথমে আমি এটা একটু পরে দেখাচ্ছি, মানে স্লাইডার কীভাবে চেঞ্জ করবেন আর লোগো। তার আগে দেখা যাচ্ছে যেমন উই হ্যাভ ইন্ট্রোডিউস, এই লেখা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কীভাবে করবেন। এই হোম পেজ দেখেন, উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য এসটি ল্যান্ড ফ্রম অল কাইন্ড অফ সলিউশন। জাস্ট যখন এখানে আসবেন এটা অটোমেটিকলি আসবে, যখন মাউসটা কার্সারটাকে রাখবেন জাস্ট এই প্যান বাটনে ক্লিক করবেন। এই দেখেন উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য এসটি ল্যান্ড ফ্রম অল কাইন্ড অফ সলিউশন, এখান থেকে জাস্ট ওয়ার্ডের মতন, ওয়ার্ড ফাইলের মতন কোনো কিছু চেঞ্জ করলে এখান থেকে করে এখানে সেভ করে দিবেন। সেভ করে এখানে আপডেট টিক করতে হবে, এই আপডেটে ক্লিক করতে হবে, নাহলে এটা সেভ হবে না। প্রত্যেকটা কাজে সেভ চেঞ্জে ক্লিক করে আপডেট করতে হবে। তারপর দেখেন এখান থেকে যদি আপনি এই লোন, ল্যান্ড, রেন্ট এই লেখাগুলো চেঞ্জ করতে চান, এগুলো প্রয়োজন হবে না চেঞ্জ করা, তারপরে যদি চেঞ্জ করতে চান এই যে এখানে আছে, এখানে দেখেন 6টা ঘর, এই 6টা ঘরে 1 2 3 4 5 6টা ঘর আছে। তো প্রত্যেকটা ঘরের উপর আপনি মাউসটা রাখলে এই বারটা আসবে, এই বারটা আসলে প্যান বাটনে ক্লিক, যদি ক্রসে ক্লিক করে এটা একদম ডিলিট হয়ে যাবে, আর কোথাও পাওয়া যাবে না, আবার নতুন করে করতে হবে। সো একটু কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করুন, ক্রস বাটনে ক্লিক না করে এই প্যান বাটনে অলওয়েজ ক্লিক করবে। আর এটা হচ্ছে ডাবল, এটাতে যদি আমি ক্লিক করি এটা সেম একটা কপি হয়ে যাবে। তো সবসময় কোনো কিছু এডিট করার জন্য এই প্যান বাটনে ক্লিক করবেন। দেখেন এটা এই যে লোন, সেম কাজ লোন, তারপরে অ্যাপ্লাই ফর কন্টেন্ট, অ্যাপ্লাই ফর লোন, এই যদি এগুলো চেঞ্জ করতে চান এগুলো করতে পারবেন, সমস্যা নেই। যে সবগুলো সেম কাজ, আমি একটা দেখালাম সবগুলো সেম কাজ, এগুলো সেম কাজ করে সেভ করবেন, এখানে আপডেট করবেন, সেভ হয়ে যাবে। আবার সেভ করে আপডেট না করলে এটা আপডেট হবে না। যেমন এখানে লেখা আছে বাই সেল রেন্ট, এখানে আছে বাই সেল রেন্ট, এই মাউসটা ধরলে এখানে এই বারটা আসবে, এই প্যান বাটনে ক্লিক করে যদি আপনি মনে করেন যে এই লেখাটা আমি আরও চেঞ্জ করবো, করতে পারেন, সমস্যা নেই। বাই সেল রেন্ট, এই লেখাটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ ডাইনামিক ওয়েবসাইট। তারপর আপনি যদি মনে করেন যে যে এখানে আছে বাই ল্যান্ড, যে এই ইমেজটা আপনি চেঞ্জ করবেন, করতে পারবেন, এই ইমেজটা চেঞ্জ করবো, তো একদমই আমি একটা দেখা যাচ্ছি, বাকিগুলো করতে দেখেন, এখানে দেখেন প্রত্যেকটা ঘর আছে। হ্যাঁ, এই যেমন এটা চেঞ্জ করবেন, এটাতে ক্লিক করবেন, এই দেখেন এখানে এই যে ইমেজটা এখানে আছে। হ্যাঁ, আর হচ্ছে টাইটেলটা আছে, যেমন এখানে গিয়েছে বাইল্যান্ড, এই যে বাটনে ক্লিক করে বাইল্যান্ড লেখাটা চলে আসবে, আর বাইল্যান্ড ওয়েবসাইটের সাথে এটা লিঙ্ক করা এই পেজের সাথে। ওকে, তো আপনি চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে, এখানে যদি দেখেন একটা রেড বাটন ক্রস আছে, এই ক্রস করে দিয়ে এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি যে ইমেজটা আপনি পছন্দ করেন রিলেটেড ওই ইমেজটা এখানে আপলোড করে নিয়ে দিয়ে এখানে প্লাসে ক্লিক করলে আপনি দেখাবে, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, আপনার পিসি থেকে যে ইমেজটা আপনি পছন্দ করতে চান সেই ইমেজটা আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে জাস্ট সিলেক্ট করে আপলোড ওপেন করে দিলে এই ইমেজটা এখানে চলে আসবে, চলে আসার পর এখানে ইনসার্ট করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আসার পরে এখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে ক্রস করে দিবেন, ক্রস করে দেন এখানে আপডেট দিবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা কাজ সেম কাজ, এখানে ভেরি সিম্পল,
এডিটিং করাটা খুবই সিম্পল। এই দেখেন এই ইমেজটা আছে, এই ইমেজটা আপনি ভালো না লাগলে ডিরেক্ট ক্রস করে দিয়ে নতুন ইমেজ এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, এনে সেভ করে দেবেন। আচ্ছা, এগুলো করতে পারবেন খুব যদি এগুলো কোনো চেঞ্জ করতে চান, এই লেখাগুলো যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন, একটু নিচে আসবেন, দেখেন এখানে সব আছে, আপনি যে এসটি ল্যান্ড ফর্ম, এসটি ল্যান্ড ফর্ম এটা এখানে আছে, এই যে এসটি ল্যান্ড ফর্ম, জাস্ট কাজটা ধরলে এটা আসবে। তো এটা মনে হয় দেখানোর কিছু না, এগুলো সবগুলো একই কাজ, মানে একই সিস্টেম চেঞ্জ করার, হ্যাঁ। যেমন এইগুলো ওয়ান অফ দ্য লার্জেস্ট বাংলাদেশ, এই যে ওয়ান অফ দ্য লার্জেস্ট বাংলাদেশ দেখছেন, জাস্ট মাউসটা ধরলে এটা আসবে। সো আমার মনে হয় ভিডিও লং করে লাভ নেই, আপনারা এগুলা ফ্রন্ট পেজটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। এই যে যদি মনে করেন যে যেগুলো লেখাটা চেঞ্জ করবেন, করতে পারেন, সমস্যা নেই, দিয়ে সেভ করে আপডেট, জাস্ট ওয়ার্ড এক্সেলের মতনই। তারপরে এখানে এইগুলো আছে, এগুলোও চেঞ্জ করতে হবে, এগুলো এই ডান পাশে আছে, এই দেখেন 20+ কাস্টমার সার্ভ 20+, একই সিস্টেম, এখানে আর নতুনত্ব কিছু নাই। আমরা একবার ইজিলি এডিটিং প্যানেল সাজিয়ে দিচ্ছি যাতে এগুলা খুব ইজিলি রিড করতে পারেন। দেখেন আপনার কোনো কুড়ে হাত দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এই দেখেন 200+ সেভ, এগুলো চেঞ্জ করতে হবে। এই যে 46 46 46 46 ফাইল প্রসেসিং, হ্যাপি কাস্টমার, জাস্ট কাজটাতে এডিট বানানো ধরে এটা ক্লিক করে এডিট যদি করেন, করতে জানেন না আশা করি লাগবে না, তারপর যদি লাগে এগুলো করতে পারবেন। ওকে, এগুলো চেঞ্জ করতে পারবেন, যে এই লেখাটাও চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে আছে, এই যে এসটি ল্যান্ড ইজ ওয়েবসাইট হোয়ার ইউ ক্যান বাই অ্যান্ড সেল ল্যান্ড অ্যান্ড প্লট, জাস্ট এখানে ক্লিক করে আপনি পছন্দ মতো ট্যাক্স আপনি এখানে বসিয়ে নিতে পারবেন, বসিয়ে সেভ চেঞ্জ দেবেন, সেভ চেঞ্জ দিয়ে আপলোড করবেন। ওকে, তারপরে এখানে আছে হচ্ছে হোয়াই চুজ আস, এই যে এখানে আছে হোয়াই চুজ আস, এটাতে ক্লিক করবেন, দিয়ে এই ট্যাক্সটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তারপরে যদি এই ইমেজটা আপনার ভালো না লাগে, এই ইমেজটা ভালো না লাগে, আপনি এখানে একটা ইমেজ বা অ্যানিমেশন ইমেজ বসাবেন, আমাদের একটা অ্যানিমেশন ইমেজ আমরা বসাই দিচ্ছি, আপনি যদি চান এখান থেকে এটা, এই যে এখানে আছে দেখেন, এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন, জাস্ট এটা ক্রস করে দিয়ে প্লাসে ক্লিক করে এই সেম জায়গায় আরেকটা ইমেজ এখানে বসাতে পারবেন। ওকে, এই যে লেখা আছে উই গিভ ইউর চয়েস, এই যে উই গিভ ইউর চয়েস, এখান থেকে এই যেগুলো চেঞ্জ করতে হবে, একই সিস্টেম, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে এগুলোও চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে আছে এখানে হাউ টু ফাইন্ড, সো এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো আসলে যে কেউ এটা চেঞ্জ করতে পারবে। হাউ টু ফাইন্ড অস্ট্রেলিয়ান ফার্ম কোম্পানি, এই যে এটা এখানে আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ নিচে নিচে চেঞ্জ করবেন, এই যে এগুলো চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে এখানে ফোন নাম্বার, ইমেল, টাইম, সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এগুলো চেঞ্জ করতে পারবেন, এতটুকু চেঞ্জ করতে পারবেন। এখন এইগুলা করার জন্য আবার এখান থেকে হবে না, এগুলা করার জন্য আপনি অন্য জায়গায় যেতে হবে, এই যে এই স্লাইডারটার লোগোটা চেঞ্জ করার জন্য আবার একটু অন্য জায়গায় হোম পেজে হবে না, হ্যাঁ। তো আশা করি এতটুকু এখান থেকে শুরু করে আপনি এখান পর্যন্ত আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তো আমি আবার দেখাবো হচ্ছে লোগো কীভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ। আপনার লোগোটা চেঞ্জ করা লাগতে পারে, লোগো চেঞ্জ করা লাগবে, আবার এই স্লাইডারগুলো আপনি আরও বাড়াতে চাইতে পারেন, আবার নতুন করে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, এগুলো লাগতে পারে। সো এই লোগো এবং কি স্লাইডারটা আমি দেখাচ্ছি, দেখেন লোগোটা চেঞ্জ করার জন্য আপনি নিচে আসবেন, নিচে এসে এই যে উড মার্টে মাউসটা ধরলে এইটি বারটা আসবে, আসার পরে এই হেডার বিল্ডারে ক্লিক করবেন, হ্যাঁ। এটা হচ্ছে, এটাতে মাউসটা ধরলে, কাজটা ধরলে এইটা আসবে, এই ড্যাশবোর্ডটা আসার পরে হেডার বিল্ডারে ক্লিক করবেন, হেডার বিল্ডারে ক্লিক করে নতুন একটা পেজ ওপেন হবে, একটু ওয়েট করবেন, এখানে এই যে চলে আসছে। এখানে দুইটা জায়গা আপনি লোগোটা যখন চেঞ্জ করবেন করে দিতে হবে, যে হেডার কর্পোরেট ওভারল্যাপ, এখানে এই প্যান বাটনে ক্লিক করবেন, প্যান বাটনে ক্লিক করার পর এই যে এখানে লোগোটা আছে, হ্যাঁ। এখান থেকে এই লোগো, এই এডিট বাটনে ক্লিক করবেন, এই দেখেন এখানে লোগোটা আছে, হ্যাঁ। তো লোগোটা সবসময় আপনি সাইজটা একটু দেখে নেবেন, যে এটা যে সাইজ আছে লোগোটাও আপনি যে সাইজটা লোগো নতুন করে যদি আপলোড করেন
ওই লোগোর সাইজটা চেঞ্জ করে নেবেন। তাহলে কীভাবে চেঞ্জ দেখবেন, এটা সেভ করে নেবেন আগে, এই লোগোটা সেভ করে দেখে নেবেন যে সাইজটা কত। যেমন এটার সাইজ হচ্ছে 190/200/80 মেবি, হ্যাঁ, মানে লম্বা এভাবে 200 আর এইভাবে হাইট হচ্ছে 80। তো আগে রেডি করে নেবেন। তো এখান থেকে এটা হচ্ছে পুরোনো লোগোটা, এখন যেটা আছে এই লোগোটা, আর এটা এই লোগোটা সবসময় ট্রান্সপারেন্ট দেবেন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য বসাতে পারেন। ট্রান্সপারেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, জাস্ট লোগোটা থাকবে। এটা ডিজাইনারকে বলে দিলে করতে পারবে যদি চেঞ্জ করেন কি। তো জাস্ট এখানে আপলোড করবেন, আপলোড করে নতুন লোগোটা আনবেন, সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে আপনি যেই ফোল্ডারে আপনি লোগোটা রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন। হ্যাঁ, চলে যাবেন যে কম্পিউটারে যেই ফোল্ডার রাখছেন, তো লোগো মনে করেন লোগো আপনি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে লোগোটা এখানে চলে আসবে। আসার পরে এখানে ইনসার্ট দেখাবে, ইনসার্টে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে। আবার এখানেও লোগোটা আবার আপলোড করতে হবে, দুই জায়গায় আপলোড করতে হবে, এখানেও আপলোড করে দিতে হবে। দিয়ে আবার এই জন্য একবার এটা নিয়ে আসবেন, তখন মিডিয়া ফাইল থাকবে এখানে লোগোটা, অথবা আবার আনতে পারেন, সমস্যা নাই। সিলেক্ট ফাইলে ক্লিক করে আবার পিসি থেকে আপনার ফোল্ডার থেকে এটা ওপেন করে লোগোটা এখানে নিয়ে আসতে হবে। এখানে ইনসার্টে ক্লিক করে দিবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, আপনার কিছু করা লাগবে না। দিয়ে এখানে সেভ চেঞ্জ করবেন। আচ্ছা, দেন এবার এখানে সেভ হেডারে ক্লিক করতে হবে। আমি লোগোটা যদি আনি নাই, কারণ আমার এখন প্রয়োজন নাই। এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, যখন এটা আবার এখানে একটা আসছে হচ্ছে মোবাইল ভার্সন, তখন মোবাইল ভার্সন লোগোটাও চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট মোবাইলে ক্লিক করবেন, অর্থাৎ মোবাইলের লোগোটা মাঝখানে থাকে। তো এখানে এই এডিট বাটনে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, আবার সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি পিসি থেকে ওই লোগোটা নিয়ে আসবেন, নতুন লোগোটা নিয়ে এসে এখানে ওপেনে ক্লিক করে নিয়ে আসবেন। এটা এখানে অটোমেটিক চলে আসবে। ইনসার্টে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আবার দুই জায়গায় চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এখানে। তো আশা করি করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে ল্যাপটপ ভার্সন, একটা হচ্ছে মোবাইল ভার্সন, ঠিক আছে। ডেস্কটপ ভার্সনের জন্য দুইবার লোগোটা আনবেন, আবার মোবাইলে ক্লিক করে মোবাইল ভার্সনের জন্য দুইবার সেম লোগোটা আনবেন। আমি এখানে সেভ হেডারে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে, লোগো আমার চেঞ্জ হলো, লোগো চেঞ্জ হওয়া একটু করার পর আরেকটু কাজ আছে। তাতে এখানে এটা আমরা কাজ করছি এতক্ষণ এটাতে, এখন এটাতে একটু কাজ করব। এই প্যান বাটন ক্লিক করব, এটাতে লোগোটা বসাই দিলে আপনার সব জায়গায় লোগোটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা পেজে যখন ক্লিক করবেন লোগোটা চেঞ্জ হবে না। এখান থেকেও এটা ক্লিক করবেন, এখানেও লোগোটা আপলোড করে দেবেন, সেম এখানে লোগোটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে মোবাইল ভার্সন আছে, মোবাইল ভার্সন লোগোটা এখান থেকে আপলোড, দুই জায়গায় লোগোটা তো 4বার টোটাল আপলোড করতে হবে। এখানে আপলোড করে দেবেন, দিয়ে এখানে সেভ দিবেন, সেভ হেডার, ঠিক আছে। লোগোটা আশা করি চেঞ্জ করতে পারবেন। লোগো চেঞ্জ করার জন্য উডমার্ট থেকে হেডার বিল্ডারে ক্লিক করবেন। হেডার বিল্ডারতে ক্লিক করার পরে এই হেডার কর্পোরেট ওভারল্যাপে দুইবার তিনবার চেঞ্জ করতে হবে। এখানে একবার ছিল ল্যাপটপ, একবার ছিল মোবাইল। আবার হেডার কর্পোরেট এখানেও ক্লিক করে একবার মোবাইলে একবার ল্যাপটপে লোগোটা আপলোড করে সেভ করে দেবেন। ওকে, তাহলে আপনার লোগোটা আপলোড করা হয়ে যাবে। এবার দেখাচ্ছি হচ্ছে এই স্লাইডারগুলো কীভাবে চেঞ্জ করবেন বা নতুন স্লাইডার কীভাবে অ্যাড করবেন। তো এটা করার জন্য আপনি চলে যেতে হবে স্লাইডার রেগুলেশন নামে একটা বাটন আছে এই যে আপনার ড্যাশবোর্ডে, এই স্লাইডার রেগুলেশনে চলে যাবেন। স্লাইডার রেগুলেশন আসার পরে এখান থেকে আপনার স্লাইডারটা খুঁজে নিতে, এখানে অনেকগুলো স্লাইডার আছে। তো এগুলো আপনার ওয়েবসাইটে কাজ, এগুলো চেঞ্জ করা হবে না। এখানে 15 নম্বরে ক্লিক করবেন, 15 নম্বরে ক্লিক করবেন, 12 নম্বরে ক্লিক করবেন, দেখি 13 নম্বর, অর্থাৎ 11 নম্বর ক্লিক করলে 11 নম্বর ক্লিক করলে আপনার স্লাইডার, এইটা হচ্ছে আপনার স্লাইডার কর্পোরেট 11 নম্বর স্লাইডার। 15 নম্বরে ক্লিক করবেন, করে এখানে 12 নম্বর করবেন, 12 নম্বর করলে 11 নম্বর আসবে, 11 নম্বর ক্লিক করে এটা আসবে, ঠিক আছে। একটু মনে রাখবেন 11 নম্বর স্লাইডার হচ্ছে আপনার এই স্লাইডার, এটা। এটার মতো আরেকটা আছে, এটা না, জাস্ট এটা 13 নম্বর 11 নম্বর ক্লিক করলে যেই ব্লোটা আসে এটা হচ্ছে এই স্লাইডার, হ্যাঁ, তাহলে এগুলো চেঞ্জ হবে না। এখান থেকে এই প্যান বাটন ক্লিক করবেন,
ওকে, আমি এই অপশনটা অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এইগুলো কীভাবে চেঞ্জ করা। ওকে।